হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আনন্দ মেলাতে। আনন্দ না, মেলা আসলেই আসলে দুঃখটা বেশি লাগে, কারণ মেলা মানেই খরচ। সেটা বাচ্চারা তো বুঝে না, বাড়ির বাচ্চারা সবাই এসেছে। তাই আমার বড় জায়েরা অনুরোধ করলো, চল আমরাও যাই। তাই সবার অনুরোধে আসলাম আজ মেলাতে। এসে মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম, বাচ্চারা অনেক আনন্দ মজা করলো, সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর মেলাতে অনেক দোকানপাট বসেছে, ভিডিওটি আমার শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও করার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। একটি শেয়ার ও কমেন্ট করে দিবেন। আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন। আপনারা যদি কমেন্টে আমার ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আমি পরবর্তী ভিডিওগুলো শুধরে নিতে পারবো। আমি নতুন, আমি অতটা বুঝি না। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিয়েন। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের অনুপ্রেরণাতেই আমি যাতে সামনে এগিয়ে যেতে পারি সেই দোয়াটা করবেন। তাহলে আজকে আমরা দেখি মেলাতে কি কি আছে। অনেক কিছুই আছে, আমার ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও অনেক জিনিস, আর বিশেষ করে মেলার ভিতরে মেয়েদের জিনিসই বেশি থাকে। অল্প কিছু সংখ্যক ছেলেদের জিনিস থাকে। বাচ্চাদের আনন্দের জন্য আছে জাম্পিং, নৌকা, তারপর নাগরদোলা, এখানে আছে ঘোড়া, দোলনা। আমার প্রিন্সেস দোলনাতে উঠবে বলেছি, ঘোড়াতে ওঠার জন্য সে ঘোড়াতে উঠবে না, সে দোলনাতে উঠবে। এখানে ওঠার জন্য আবার টিকিট কাটতে হয়। তাই টিকিট কেটে আমার প্রিন্সেসকে দোলনায় বসিয়ে দিলাম। অন্যদিকে আমার বাবাটা নৌকায় উঠেছে, কিন্তু তার সামনে আমি যেতে পারিনি। এখানে মাঝে মেলার মাঝখানে একটা পাগলের দেখা পেলাম। পাগলটা মিউজিকের তালে তালে ডান্স করতেছে। ডান্সটা অবশ্য সুন্দর, সে পাগল হলেও ডান্সের সে তালটা খুব সুন্দর করে করতেছে। মিউজিকটা আমি দিলাম না, অনেক সাউন্ড ছিল তাই আমি সাউন্ডগুলো অফ করে দিয়েছি। আমার প্রিন্সেস অনেক আনন্দ করতেছে, মজা করতেছে। আমরা অনেক ঘোরাঘুরি করলাম মেলাতে। এই আনন্দ মেলাটা হঠাৎ করেই বসেছে আমাদের এখানে। আমাদের এই জায়গায় একটা প্রতি বছরেই ফেব্রুয়ারি মাসে, মাঘ মাসে 23 তারিখে একটা মেলা হয়, সেটা হলো সাধুর মেলা। সেটা অনেক জমজমাট হয়। সেই মেলাটা এখনো দেরি আছে। ওই মেলাটা আসলে আমি আপনাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। এই মেলাটাতে সেরকম একটা মানুষ নাই। আজকে শুক্রবার, তারপরও কোনো মানুষজন নাই। এখানে কোনো আনন্দই নাই। বাচ্চারা আনন্দ করতেছে। আমার প্রিন্সেস হাই বলে গেছে আপনাদেরকে। মেলাতে নানান ধরনের খাবার থাকে, ফুচকাটা, ঝালমুড়ি, এগুলো তো থাকবেই। এটা কোনো নিষেধ নেই। ছোটবেলায় বইয়ে পড়েছিলাম মেলায় যে মুড়ি মুড়কি খায়, কিন্তু মুড়ি মুড়কিটা আসলে কি আমি আজও জানি না, চিনি না। হয়তো বা চিনি, যেটার নাম জানি না, অর্থ জানি না। কিন্তু এই মেলাতে অনেক খাবার আছে। আমার আম্মু ফ্লাই কিস দিয়েছে দর্শকদের উপলক্ষে। আম্মু, কেমন লেগেছে তোমার? ভালো লেগেছে। অনেক মজা পেয়েছো তুমি? হ্যাঁ, তুমি কি আরো উঠবে? হ্যাঁ। আমার প্রিন্সেস আরও উঠবে। তার অনেক মজা লেগেছে, অনেক আনন্দ পেয়েছে সে। কিন্তু বারবার তো ওঠা যায় না। এদিকে আমার জায়েরা খুব তাড়া দিচ্ছে যে বাড়িতে যাওয়ার জন্য। তো কিছু খাবার খাওয়ার জন্য আমরা সামনে এগিয়ে গেলাম। এখানে অনেক ধরনের শরবত, তারপরে আখের রস আছে, ফুচকা, চটপটি, বার্গার, বিভিন্ন ফাস্টফুডও বসেছে এখানে, যে যে খাবার পছন্দ করে। আমি ব্যাগগুলো দেখতেছিলাম, খুব সুন্দর ব্যাগ ছিল। আমরা সবকিছু দেখার পরে, ব্যাগ, চুড়ি সবকিছু দেখার পরে আমরা চলে গেছিলাম ঝালমুড়ির ওখানে। ঝালমুড়ির ওখানে অনেক ভিড় থাকার কারণে আমরা অন্য খাবারের কাছে যাই। অন্য খাবার এখানে বাদামি ছিল, বাদামিটা আসলে নেই, খাইনি। চলে এসেছি আমরা বটের এখানে। এই যে আমি তার বটের অর্ডার দিয়েছিলাম, ডাবলির সাথে বট। বট নিয়েছি গরম গরম। খাবার পরে আসলে আমি নিজে খেয়েছি, বাচ্চারা খেয়েছে, তাই ভিডিওটা দেখাতে পারিনি আপনাদের।
তারপর অবশেষে আমরা চলে এসেছি ঝালমুড়ির দোকানে। কাকা অনেক ব্যস্ত। তার ঝালমুড়িটা খেতে অনেক মজা। অন্য জায়গায়ও ঝালমুড়ি আছে কিন্তু সেখানকার ঝালমুড়িটা আসলে অতটা মজা লাগে না। কাকাকে বললাম ঝাল করে আমাকে একটা মুড়ি বানিয়ে দিতে আর বাচ্চাদের জন্য ঝাল ছাড়া। কাকা অনেক ব্যস্ত। খুব দ্রুত মুড়ি বানাচ্ছেন হাত চালিয়ে। এই যে আমাদের ঝালমুড়িও রেডি হয়ে গেছে। অনেক ঝাল দিয়েছে কাকা কাঁচামরিচ। শুকনা মরিচটা দিতে নিষেধ করেছিলাম। তাই কাঁচামরিচ দিয়ে অনেক ঝাল করে মুড়িটা বানিয়েছে। কিন্তু ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় কোথায়? আমার জায়েরা যে তাড়া দিচ্ছে তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য, এত অল্প সময়ে ওখানে দাঁড়িয়ে খাওয়ার মতো সময় নেই। তাই আমাদের ৩ জনের ঝালমুড়িটা আমরা পার্সেল করে বাসায় নিয়ে যাচ্ছি। মেলাতে অনেক আনন্দ করলাম, ঘোরাঘুরি করলাম। অবশেষে আমরা বাড়ির দিকে যাচ্ছি, বাড়িতে ফিরে যাচ্ছি। মেলাকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ। আমরা বাসায় চলে যাচ্ছি। আপনারাও সবাই